মোটরসাইকেলে করে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা পাড়ি দিলেন বাংলাদেশি দম্পতি জুয়েল ও মিতু। মাত্র ৫৮ দিনে ভারতের ২৩টি রাজ্য ভ্রমণ করে তাক লাগালেন তারা। পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রাস্তাকে আখ্যায়িত করা হয়েছে এই ক্লিফ হ্যাঙ্গার। ওই রাস্তাগুলো হচ্ছে ঝুলন্ত রাস্তা, মানে পাহাড়ের গায়ে ওগুলা ওই যে ঝুলে ঝুলে আছে, এরকম ওটার নিচে কিছু নাই, মানে অ্যাকচুয়ালি তো ওই এই জন্য ওইটারে বলে ক্লিফ হ্যাঙ্গার। ওটা ঝুলে থাকে পাহাড়ের গায়ে, দূর থেকে ধরলে দেখা যায়। তো ওই রাস্তাগুলা, আর আমরা যখন যাই তখন হচ্ছে তাকালেই একদম হাজার হাজার ফিট নিচে রাস্তার সাইডে, এক সাইডে পাহাড় আর এক সাইডে মনে হয় যেন খাড়া ঢালটা মেবি ১ কিলোমিটার নিচে তাকালে একদম খাড়া। বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে ১৭,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এ দম্পতি। চলতি পথে পড়েছেন নানামুখী সমস্যায়, তবুও সব চড়াই উতরাই পেরিয়ে রোমাঞ্চকর এক অভিজ্ঞতার সাক্ষী হলেন তারা। ওখানের কোনো হোটেল খালি, কিন্তু আমাদের দিচ্ছে না। এটা পরে খুঁজতেছি যে সমস্যা কি, বলছে হোটেল বুক। বাংলাদেশের গাজীপুরের জয়দেবপুরের মোটরসাইকেল পার্টস বিক্রেতা মেহেদি হাসান জুয়েল ২০১৭ সালে বিয়ে করেন গাজীপুরের মেয়ে তাহমিনা সুলতানা মিতুকে। ৮ বছরের দাম্পত্য জীবনে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে দেশের বিভিন্ন জেলায় ঘুরতে গিয়েছেন বেশ কয়েকবার। ইন্ডিয়া যাওয়ার আগে এই বাইকের পিছে ওকে নিয়ে আমি প্রায় ৩০-৩৫ হাজার কিলোর মতো রাইড করেছি ওর সাথে, বাংলাদেশি। সেটা পাহাড়, আমাদের বান্দরবন, রাঙামাটি বলেন, এই যে খাগড়াছড়ি বলেন ওই সাইডটা, এবং সিলেট বলেন, তারপর ওই যে বাংলাদেশের উত্তরবঙ্গ বলেন, দক্ষিণবঙ্গ বলেন, সব জায়গায় যাওয়া হয়েছে ওকে নিয়ে। এই বাইকটাই নিয়েই যাওয়া হয়েছে ওকে নিয়ে। এভাবে ঘুরতে ঘুরতে একদিন নিজেরাই সিদ্ধান্ত নেন মোটরসাইকেলে করেই পাড়ি দিবেন দেশের বাইরে। সেই চিন্তা থেকেই প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে ভারতের ২৩টি রাজ্য ঘুরে আসলেন জুয়েল। অনেকদিন আগে থেকেই আসলে প্ল্যানিং ছিল যে আমি ইন্ডিয়া যাব, সারা ইন্ডিয়াটা ঘুরে দেখবো, এরকম একটা আসলে প্ল্যান আগে থেকেই ছিল। তখন সুযোগটা আসছে, তখন আসলে মিস করিনি যে আমি সব জায়গায় দেখে আসবো, এরকম একটা প্ল্যান ছিল। শুধু ভারতের ২৩টি রাজ্য নয়, এ সময় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা ক্লিফ হ্যাঙ্গারেও ভ্রমণ করেন এই দম্পতি। জানালেন সাহসী এই অভিজ্ঞতার গল্প। শুধু পাথর না, মানে বাইক যাচ্ছিল চাকা আর নিচ থেকে পাথরগুলো সরে যাচ্ছিল সব, মানে এরকম ছিল। আর জাস্ট মানে ওই মোড়টা ছিল এত মানে স্টিপ, খুবই স্টিপ, মানে ওই আমি তো পিছনে বসে শুধু দোয়া পড়তেছিলাম সময় মতো টার্নটা নিতে পারে। রোমাঞ্চকর এই অভিজ্ঞতা ইউটিউব কিংবা ফেসবুকে দেখি সীমাবদ্ধ থাকতে চাননি মিতু। নিজ চোখে দেখতে চেয়েছিলেন তিনি। স্বপ্ন যেন সত্যি হলো তার। কিল্লার, হিমাচল, মানে ওদের পাহাড়গুলো হচ্ছে লাল লাল ন্যাড়া টাইপের পাহাড়, মানে গাছপালা নাই। আমাদের বান্দরবানে যেরকম পাহাড় ওরকম না, পাথরের পাহাড়, অনেক উঁচু পাহাড়। এত উঁচু পাহাড় আমরা কখনোই দেখি নাই। পাহাড়ের রং, পাহাড়ের ক্যারেক্টার, রাস্তাঘাট, মানে সব মিলিয়ে একটা মানে অদ্ভুত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এ যেন এক নতুন অভিজ্ঞতা। ঝুলন্ত রাস্তায় মোটরসাইকেল চালানো যেন মৃত্যুর সাথে খেলা করা। আমার জন্য আমার লাইফে যত জায়গায় আমি রাইড করেছি, মানে এই পুরা ইন্ডিয়াতে, বাংলাদেশও তো ছিল, বাট ওখানে আমি সবচেয়ে বেশি, ওটা আমার কাছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস লাগছে। ভারতের আগরতলা থেকে শুরু করে এ যাত্রা ৫৮ দিন পর শেষ হয় কলকাতায় এসে। এর মাঝে ভিন্ন ভিন্ন সব অভিজ্ঞতা নিয়েছেন তারা। ভারতের ২৩টি রাজ্য খাবারের স্বাদ ছিল ২৩ রকম। এর মধ্যে ভারতের দক্ষিণ রাজ্যের খাবার ভিন্ন। তারা সব খাবারের সাথেই ব্যবহার করে থাকেন নারিকেল। সাউথের খাবারে বিরক্তিকর আমার কাছে লাগছে। সাউথ ইন্ডিয়ার সাউথের খাবার আমি খেতে পারি না, টেস্ট নাই। ওরা শুধু আমার কাছে মনে হয় সব কিছুতে নারিকেল দেয়, এবং আমার কেন জানি মনে হয় ওরা নারিকেল তেল দিয়ে রান্না করে সাউথের খাবার। যেমন ভালো লাগা ছিল, তেমন খারাপ অভিজ্ঞতাও রয়েছে এ দম্পতি। বিপদে পড়েছেন ভারতের গুজরাট শহরে গিয়ে, খুঁজে পাচ্ছিলেন না থাকার কোনো জায়গা। ফরেনাররা থাকতে পারবে না, ওদের সিস্টেম আছে, সি ফর্ম থাকে, ওইটা যদি না তাহলে ওরা রাখে না ফরেনার। দেন আমরা কি করব, 12:30 বেজে গেছে, প্রায় খুঁজতে প্রায় একটা কাছাকাছি চলে আসছে। এখন আমরা হোটেল না পেয়ে পরে ওখানে এক লোক আমাকে পরামর্শ দিল, ভাই তোমরা এই শহর থেকে বেরোয় সামনে একটা শহর, সেখানে যাও, সেখানে তোমার ছোট টাউন আছে। কিন্তু রাত হয়ে গেছে, একদিকে তো খুব টায়ার্ড, কিন্তু আমাদের তো যেতে হবে, কি করব। পরে আমরা আবার রাইড স্টার্ট করে, কিন্তু এইখানেই সবচেয়ে ভয়ঙ্করটা লাগছে। ওই রাতে প্রায় 1টা বেজে গেছে, আমি একটু ভয় পেয়েছি আসলে, কারণ আমরা যে রাস্তা দিয়ে শহরটায় ঢুকছি, বের হওয়ার সময় আমরা ওই রাস্তাটা আর পাই না। ম্যাপে আরেকটা রাস্তা দেখিয়ে দিয়েছে, কিন্তু ওই রাস্তার দুই সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল। এছাড়াও ১৭,০০০ কিলোমিটারের বেশি মোটরসাইকেল চালিয়ে পাহাড়ের চূড়ায় উঠে পরিবর্তন করতে হয়েছে মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ সরঞ্জাম। আমার সাসপেনশন, মনোশকটা আমার চলে গিয়েছিল পাহাড়ে রাইড করতে করতে, যেহেতু ভাঙ্গাচোরা রাস্তা ছিল, উঁচু নিচে ছিল, আমার এই মনোশকটা
চলে গেছিল, পাহাড়ে থাকা অবস্থায় চলে হাসি গেছিল, দাও, এরকম শেষের কথা দিকে মুখে চলে গেছে। গেছে। তোমাকে পরে দেখা বাকি যায় রাইডটা আমরা আস্তে আস্তে করেছি, পরে মনোশকটা আমরা চেঞ্জ আশেপাশে করছি, কিছুই নেই আর বাবা। ব্রেক প্যাডও চেঞ্জ করছি। ভারতের নাগরিক অনেকেই এই দম্পতিকে দেখে অবাক হয়েছেন। পাহাড়ের চূড়ায় কিভাবে উঠেছেন পাহাড়ি মোটরসাইকেল ছাড়া। যে আপ কাহা সে হো? বাংলাদেশ। ইস বাইক এই বাইক নিয়ে আসছেন ওরা, বাংলাদেশ থেকে। এটা বাংলাদেশ থেকে গেছে, এটা শুনে তো আরো অবাক হয়েছে। তারপরে আবার এই বাইক নিয়ে আপনি এই উমলিংলায় আসছেন, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। ছোটখাটো কিছু খারাপ অভিজ্ঞতা থাকলেও বেশ ভালো সময় কাটিয়েছেন এই দম্পতি। ভবিষ্যতে যারা মোটরসাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে যেতে চান তাদের দিয়েছেন পরামর্শ। যারা হ্যাঁ, রাইড ride করে, যারা সবাই রাইডার, করতে তারা পারবে। সবাই সাহসী এবং সবাই যেতে পারবে, এটা কঠিন কিছু না। যাওয়া উচিত। এবং আমি মনে করবো সবার যাওয়া উচিত, যারা বাইক রাইড করতে পছন্দ করে, বাইকে করে ঘুরতে পছন্দ করে। এদিকে জুয়েলের কাছে ভারতের সবচেয়ে ভালো জায়গা মনে হয়েছে কাশ্মীর, লাদাখ ছাড়াও লবণাক্ত লেক। তাই একবার ঘুরে মন ভরেনি। সুযোগ পেলে প্রিয়তমা স্ত্রীকে নিয়ে আবারও যেতে চান ভারতের বিভিন্ন স্থানে। সবচেয়ে ভালো লাগার জায়গা আমার কাছে তো লাদাখ, কাশ্মীর, হিমাচল, তারপর প্যাংগং লেক। পৃথিবীর সবচেয়ে উঁচুতে লবণাক্ত যে লেক বলা হয়, সল্ট ওয়াটার লেক, এটা প্যাংগং লেক। অবশ্যই আবার সুযোগ পেলে আবার যাব, অনেক কিছু দেখার বাকি আছে। ইন্ডিয়া উত্তরাখণ্ড যাওয়ার ইচ্ছা আছে। উত্তরাখণ্ড আমরা যেতে পারি। উত্তরাখণ্ড আমরা যেতে পারি নাই। বাবা এরকম করে না। উত্তরাখণ্ড যাওয়ার আমাদের আসলে ইচ্ছা আছে। তারপর সাউথটা আর একটু ভালো করে দেখার ইচ্ছা আছে। তারপর আবার উমলিংলা, লাদাখ, আবার কাশ্মীর যাওয়ার ইচ্ছা আছে। সাকিব সোহান, নিউজ 24।